तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠী তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ে 29 নম্বর শ্লোক আমরা দেখেছি। তার আগে আজকে আমরা একবার পুরনো শ্লোকগুলো ঝালিয়ে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्त्वः कर्मणि योगस्थः कुरु कर्माणि शमं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममा निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कर्मणोऽदोषो अपहतो स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयः ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य माम् एकं शरणं व्रज
अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनुः दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের 30 নম্বর শ্লোক দেখব। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ কলয়তাম অহম। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাং কালঃ কলয়তামহম। মৃগাণাং চ মৃগেন্দ্রোহম वैनितेयश्च पक्षिणाम्। मृगाणां च मृगेन्द्रोऽहम् वैनतेयश्च पक्षिणाम्। प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयताम् अहम्। मृगाणां च मृगेन्द्रोऽहम् वैनतेयश्च पक्षिणाम्। দৈত্যানাম দৈত্যগণের মধ্যে প্রহ্লাদঃ চ আমি প্রহ্লাদ এবং কলয়তাম কালঃ গণনাকারীদের মধ্যে আমি কাল। অহম অস্মি আমি। চ এবং মৃগাণাম পশুগণের মধ্যে মৃগেন্দ্রঃ চ আমি সিংহ। ও পক্ষিণাম পক্ষিগণের মধ্যে বৈনতীয় গরুর অহম আমি। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে কাল, পশুগণের মধ্যে আমি সিংহ ও পক্ষিগণের মধ্যে আমি গরুর। পক্ষিগণের মধ্যে আমি গরুর। ভগবান বলছেন প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম। দিতির গর্ভজাত। আমরা দেখেছি বামন অবতারে বামন ভগবান কার পুত্র ছিলেন? অদিতির পুত্র, তাই না? অদিতি হচ্ছে সমস্ত দেবকুলের মাতা অদিতি, আর পিতার নাম হচ্ছে কাশ্যপ। তেমনি সমস্ত দৈত্যকুলের যিনি মাতা তিনি হলেন দিতি। এবং কাশ্যমণি। তো দিতির গর্ভজাত সন্তানদের বলা হয় দৈত্য। এদের মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠ হলেন প্রহ্লাদ মহারাজ। তিনি পরম ভগবত বিশ্বাসী এবং নিষ্কাম ভক্ত ছিলেন। তাই ভগবান তাকে নিজ বিভূতি বলে জানিয়েছেন এই প্রহ্লাদ মহারাজকে। প্রহ্লাদ অনেক আগেই জন্মেছিলেন, কিন্তু ভগবান দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বলে বর্তমান কালের প্রয়োগ করেছেন। এতে প্রমাণিত হয় যে ভগবত ভক্তগণ নিত্য বিরাজ করেন। যেমন ভগবান নিত্য বিরাজ করেন, তেমনি ভগবানের যে ভক্ত তারাও নিত্য বিরাজ করেন। শ্রদ্ধা ভক্তি যদি আমাদের সেই পর্যায়ে যায়, তাহলে এই সমস্ত ভগবত প্রাণ ভক্তগণেরও দর্শন পাওয়া যায়, তাদের সাথে সম্ভাষণও করা যায়।
মানে কথোপকথনও করা যায়। তারা দর্শন দিতে সক্ষম, যদ্যপি তারা দেহে নেই। তারা সেই ভগবানের অখণ্ড অংশে লীন হয়ে যাওয়ার পরেও তাদের রূপে তারা ভক্তগণের সম্মুখে আসার সামর্থ্য রাখেন। বস্তুতঃ সেই সমস্ত ভক্তগণের যে রূপ, সেই সমস্ত ভক্তগণের যে প্রভাব, তাদের যে অমলিন রূপচ্ছটা, এই ভগবানই আসেন এই সমস্ত গ্রহণ করে তাঁদের রূপ নিয়ে। তাই ভগবান এখানে বর্তমানের কথা বলছেন, আমি ছিলাম এমন বলছেন না। বলছেন প্রহ্লাদাশ্চাস্মি দৈত্যানাম, আমি আমি হচ্ছি প্রহ্লাদের মতো দৈত্য, ছিলাম না, আছি। প্রেজেন্ট টেন্স। কারণ এইটা বোঝাতে, যেমন আমি নিত্য, তেমনি আমার অনন্য ভক্তরাও নিত্য, তারা সদা বিরাজ করেন। কাল কলয়াতাম অহম, এই কালের কথা লেখা আছে জ্যোতিষ শাস্ত্রে। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে যে 6টি বেদাঙ্গের কথা লেখা আছে, সেখানে জ্যোতিষ শাস্ত্র একটি। 6টি শাস্ত্রের কথা, তার মধ্যে জ্যোতিষ শাস্ত্র। সেই জ্যোতিষ শাস্ত্রের কালের গণনার কথা আছে। কাল মানে একটা সময়ের অবধিকে কাল বলা হয়। সময়ের অবধি, একটা শুরু একটা শেষ, যে সময়ের মধ্যে হচ্ছে তাই কাল। আরে অনন্ত। কিন্তু কালেরও একটা আদি আছে, একটা অন্ত আছে, যদ্যপি কালকে অনন্ত বলে মনে হয়। তো সাধারণত আমাদের আয়ু যে গণনা করা হয়, ছোট থেকে বড়র দিকে যায়। ক্ষণ, সময়, দিন, পক্ষ, মাস, বৎসর, এই সমস্ত যে কালের গণনার একক, তা মূলত যাকে গণনা করছেন সেই সময়কে খণ্ডিত খণ্ডিত করে আমাদের ব্যবহারের জন্য, সে অনন্ত সময়, সেই যে অনন্ততা কালের, বা যা দ্বারা এই প্রকৃতি যেন পরিচালিত হচ্ছে, কালদণ্ড যারা ধর্মরাজ পরিচালিত করছেন এই সৃষ্টিকে, কারণ সবকিছুর একটা অবধি আছে, একটা সময় আছে, এই কাল। তো এই যে কালের একটা অনন্ত ব্যাপ্তি, সেই ব্যাপ্তি, সেই কাল প্রাপ্ত হয়েছে কোথা থেকে? না, ভগবানের কাছ থেকে। তাই এই কালকে ভগবান তার বিভূতি বলছেন। মৃগাণাম চ মৃগেন্দ্রোহম, বাঘ, হাতি, চিতা প্রভৃতি যত প্রকার পশু আছে, তাদের মধ্যে সিংহ হচ্ছে সবচেয়ে বলবান, তেজস্বী,
অত্যন্ত প্রভাবশীল। যদ্যপি দেখো সিংহের থেকেও বলশালী হাতি, কিন্তু এই প্রভাবশালী যে ব্যক্তিত্ব সিংহের মধ্যে আছে, তার জন্য হাতি এসেও সেখানে মাথা নোয়ায়। শূরবীর, অত্যন্ত সাহসী। তাই সিংহ সমস্ত পশুদের রাজা হিসাবে পরিগণিত হয়েছেন। আর ভগবান বলছেন, আমি পশুদের মধ্যে সিংহ। তাই ভগবান একে তার বিভূতি বলে জানাচ্ছেন। তাই আজ থেকে যত আহ, দুর্গা মায়ের দর্শন করতে যাবে, সেখানে যে সিংহ আছে, এখানে ভগবানের বিভূতি রূপে তাকে দর্শন করো। হুম, ভগবানেরই বিভূতি। ঊর্ধ্বসীমা বলো। হ্যাঁ, দেখো, মূলত যখন কোন একটা সময় কে আমরা গণনা করতে পারি না, মানে গণনা মানে গণনা মানে হচ্ছে যাকে আমরা আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়, একটা বিশাল কিছু, যাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না অনেক সময়, তার একটা বিশালত্ব থাকে, তার একটা বিশাল ব্যাপ্তি থাকে। যদ্যপি তারও একটা আদি এবং অন্ত থাকে, কিন্তু সেটার ব্যাপ্তি যদি বিশাল হয়, ব্যাপক হয়, বিস্তৃত হয়, তখন সেটা যেন আমাদের কাছে না অন্ত অনন্তের মতো প্রতীয়মান হয়। তো কালও এখানে সেরকম। যদ্যপি কল্প আদির পরে যখন মহাপ্রলয় হয়, তখন কালেরও অন্ত হয়, কিন্তু যখন আবার নতুন সৃষ্টি হয়, তখন এই কাল দ্বারা সময় দ্বারা সৃষ্টিতে ব্যবহারিক কার্যের জন্য এই কালকে স্বীকার করতে হয়। সময়, অনন্ত সময়ের মধ্যে কিছু সময়, তারপর সেটা আস্তে আস্তে বাড়তে 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 একটা অনন্ত জায়গায়, আর কোনো হিসাব হয় না। এই যে কালের যে অনন্ততা এবং কালের যে ব্যবহারিক যে পক্ষ, কালকে আমরা ব্যবহার করছি। পক্ষ মানে দিক, পক্ষ মানে কাল, কালের যে একক সেটা বলছি না। পক্ষ মানে একটা দিক, কালের যে পক্ষে আমরা কথা বলি। সময় ব্যবহারিক ক্ষেত্রে আমাদের লাগে। তাই আমরা বিভিন্ন রকম সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, হুম, শতাব্দী, আদি আদি, যেগুলো আমরা কালকে ব্যবহারিক অর্থে নেওয়ার জন্য যেগুলোকে আমরা একক বানিয়েছি, কিন্তু ওগুলো তো কাল নয়, কাল তো অনন্ত।
তো এই যে কালের অনন্ততা, সেটা ভগবানের, এবং কাল যেহেতু অপরিহার্য আমাদের জীবন চরিত্রে, কাল মানে সময়, যদ্যপি এগুলো সময় নয়, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, এগুলো তো একক, এইভাবে আমরা ব্যবহার করি। বলছেন যে কালের ব্যাখ্যাতে একটা সুন্দর ব্যাখ্যা তোমাদের লিখিয়েছিলাম যতদূর আমার মনে পড়ছে, যে পরিবর্তনই কাল। কোথাও যদি পরিবর্তন না হয় তাহলে কালের কত গণনা নেই। কালের একবার ব্যাখ্যা হয়তো আমি এরকম, আমার যতদূর মনে আছে, পরিবর্তন যদি না হয় তাহলে কাল সেখানে স্থির। তাই এই পরিবর্তনকে প্রকাশ করতে, ব্যবহারে আনতে কালের সাহায্য নিতে হয়, এবং সেই জন্য বিভিন্ন এককের সৃষ্টি করি আমরা। যেমন বৈদিক সনাতন পরম্পরায় ক্ষণ থেকে শুরু হয়, সব থেকে নিমেষ, ক্ষণ, এক নিমেষে শেষ হয়ে গেল। দেখো কালের বর্ণনা করছি, একটা একক, ইউনিট, ক্ষণ। আমার এক্ষণ সময় লাগবে, আমি এক্ষণে আসছি, এক্ষুনি আসছি বলি না আমরা, ওটা হচ্ছে এক্ষণ, মানে আমাকে এক ক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আমরা কিন্তু জানি না, আমরা বলছি এক্ষণ এ আসছি, ওটা এক্ষুনি হয়ে গেছে। এরম ক্ষণ, সময়, দিন, পক্ষ, এক পক্ষ, দ্বিতীয় পক্ষ, এইভাবে মাস, বৎসর, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ বলি না আমরা, সেরকম। তো তাই এই এক সৃষ্টির অপরিহার্য অংশ, যার বিস্তৃতি গণনার মধ্যেও আসে না। তাই এই যে ব্যাপক, এই যে বিস্তৃতি এবং যা অপরিহার্যতা, এটার কারণ কি না, ভগবান বলছেন আমি এর কারণ। কারণ এই সৃষ্টির মূলে ভগবান, তাই সৃষ্টি চালানোর জন্য সেই কাল যেটা, তাও ভগবান। তাই ভগবান এখানে কালকে বলছেন নিজের বিভূতি। আর তারপরে কি বললেন না, যত পশু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিংহ, পশুদের রাজা, সে ভগবানের বিভূতি। বৈনতেয়শ্চ পক্ষিণাম, বিনতার পুত্র গরুড় সমস্ত পক্ষীকুলের রাজা এবং পরম ভগবত ভক্ত। গরুড় ভগবান বিষ্ণুর বাহন। বলা হয় যে গরুড় যখন ওড়েন তখন তার পাখাদ্বয় থেকে বেদের ঋচা, বেদের স্তোত্র শ্লোক আদি প্রকাশ পায়। শতই সামবেদের মন্ত্র ধ্বনিত হয়। এই ভগবান গরুরকে তার বিভূতি বলছেন, বিশাল কায় পক্ষী এবং নিরন্তর ভগবত সেবায় তিনি বর্তমান। তাই ভগবান এখানে তাকে তার বিভূতি বলে উল্লেখ করছেন। এই সমস্ত বিভূতি ভিন্ন ভিন্ন রূপে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, বিশেষভাবে প্রতিভাত হচ্ছে, তাই বিভূতি।
অস্থি, ভাতি এবং প্রিয়, ভগবানের এই তিনটে গুণ। সৎ চিত আনন্দ, অস্থি, ভাতি এবং প্রিয়। এই যা কিছু আমরা আমাদের কাছে দৃশ্যমান, আমাদের কাছে ভাতি মানে প্রকাশিত, প্রভাবিত, যার অস্তিত্বের আমাদের বোধ হচ্ছে, সে যে কোনো কারণে হোক, তাকে বলা হয় ভাব। আর সেটা যখন বিশেষ রূপে হয়, তাই বিভূতি বলা হয়। বিভূতি মানে বিশেষ রূপে বোধ হচ্ছে যখন যা কিছু, তা ভগবানের বিভূতি, তা প্রকৃতির প্রাধান্য, তাকে অর্পণ না করে ভগবত বিভূতির কথা যদি আমরা চিন্তন করতে পারি, তাহলে আমাদের খোলা চোখেই ধ্যান হয়ে যাবে, খোলা চোখেই ভগবানের চিন্তন হয়ে যাবে। আর সেটাই সেটাই হবে তত্ত্বত ভগবানকে জানা, তত্ত্বের মাধ্যমে, ভাবের মাধ্যমে নয়, তত্ত্বের মাধ্যমে ভগবানকে জানা। সেটা যদি কখনো জানতে পারি, তাহলে আমাদের মন স্থির হয়ে যায়, মতি অচঞ্চল হয়, আমাদের ধ্যান ধারণা দৃঢ়কৃত হয় মূল ভগবত তত্ত্বে প্রতিষ্ঠার জন্য। তাই এই যা কিছু বলা হচ্ছে সবকিছু প্রকৃতির অংশ হলেও তার ক্ষণভঙ্গুরতার দিকে দৃষ্টি না নিয়ে, তার যে বিশাল বিশেষত্ব আমাদের বোধ হয়, সেখানে ভগবানেরই প্রেরণা, ভগবানেরই আধার, ভগবানেরই গুণ সম্পন্ন, এবং তার দ্বারাই এই সমস্ত বস্তুর অস্তিত্ব, তার প্রকাশ, এবং সেগুলোর আমাদের কাছে যে গ্রহণযোগ্য হচ্ছে। কেন না, তার দ্বারা আমরা আনন্দ পাচ্ছি, সেগুলো আমাদের প্রিয় লাগছে, কারোর না কারোর স্বভাব অনুযায়ী, গুণ অনুযায়ী, সত্য রজতম গুণ অনুযায়ী প্রত্যেকের কোনো না কোনো জিনিস প্রিয় লাগে, তাই এই জগতে সেটা অবস্থান করছে, তার গুরুত্ব আছে। কিন্তু বলছে সেই দিকে লক্ষ্য করো না। লক্ষ্য কি করো না, এই যে তার গুরুত্বের মূল কারণ হচ্ছে ভগবত তত্ত্ব, ভগবানই। তাই এই সমস্ত বিষয়গুলোতে যখন আমাদের দৃষ্টি গিয়ে নিক্ষেপ হচ্ছে, আমরা যেন ভাবি, আহা, ভগবানের কি অপূর্ব সৃষ্টি, এই কথা ভাবি। দেখছি তাকে, তার গুণই দেখছি, তাকে ভালো লাগছে, কিন্তু সেই গুণ তাকে অর্পিত না করে আমি অর্পণ করছি কাকে না, পরম প্রভু পরমেশ্বর ব্রহ্ম তত্ত্ব, তো সেই ভগবান শ্রীকৃষ্ণেরই বিভূতি বলে আমি স্বীকার করে নিচ্ছি মন থেকে। তাহলে কি হবে না, আমার ইন্দ্রিয় ওই সমস্ত ক্ষণভঙ্গুর বস্তুতে না ফেসে গিয়ে ভগবত তত্ত্বে আমার ধ্যান ধারণা স্থিরকৃত হয়, ধীরকৃত হয়। বলো অর্ঘ্য বাবা। একটু আগে বললে না ভাবের মাধ্যমে জানা, তত্ত্বের মাধ্যমে জানা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? মানে বাহ, ভালো করে ইয়ে হলে ভাবের মধ্যে জানা মানে
একটা দুটো জিনিস হয়, একটা হচ্ছে জেনে মানা, আর একটা হচ্ছে মেনে জানা। একটা জেনে তারপরে মানলাম, আর একটা হচ্ছে প্রথমে মেনে নিয়েছি তারপরে জানলাম। তত্ত্ব তো বোধ হচ্ছে জেনে নেওয়া, তারপরে মান্যতা চলেই আসে। কারণ আমি যেটাকে জেনে নিলাম একবারে ঠিক ঠিক করে, আমার মন তাকে তো স্বীকার করবেই। আমি তো জেনে নিয়েছি, আমি পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার আমার কাছে। কোনো জিনিসকে আমি যখন জেনে নিয়েছি ঠিক ঠিক করে, তখন আমার কাছে আর সেটার কোনো দ্বিমত নেই, সেটার কোনো খণ্ডন নেই। আমার মন অন্তঃকরণ সেটা স্বভাবতই মেনে নেবে। আর একটা হচ্ছে মেনে মানা প্রথমে, এটা হচ্ছে ভাবের দিক। আমার জানা টানার প্রয়োজন নেই, আমাকে আমার গুরুদেব বলেছেন, ব্যাস তাতেই যথেষ্ট। আমার কোনো এইসবের তত্ত্বের প্রয়োজন নেই, আমার জানার প্রয়োজন নেই। আমি মানি কারণ আমাকে গুরুদেব বলেছেন, তিনি জানেন, ঝামেলা মিটে গেল। ভাবের দিক। কেউ বলবে যে তাহলে তুমি ব্যাখ্যা করো না, আমার ব্যাখ্যা আমি জানি না, তুমি কোত্থেকে ব্যাখ্যা করবো? তাহলে তুমি মানে হ্যাঁ, যেমন ছোট বাচ্চা কে তার মা যখন রাস্তায় নিয়ে যায়, সে বিভিন্ন এদিক ওদিক দেখতে থাকে। সে রাস্তা দেখে না, দেখবে কখনো ছোট ছোট বাচ্চাকে? এদিকে দেখতে হলো, তার মা কিন্তু তার বিশ্বাস আছে যে মা আমার জন্য রাস্তা দেখছে, তাই জন্য তার প্রয়োজন নেই রাস্তা দেখার, সে এদিক ওদিক তাকিয়ে দেখছে। সে জানে খানা খন্দ কোথাও এলে মা আমাকে ঠিক বাঁচিয়ে নেবেন, আমার পিতা আমাকে বাঁচিয়ে নেবেন, সে আমার রাস্তা ধরে আছে, আমার হাতটি ধরে আছে সে। এটা হচ্ছে মানা। আরেকজন যে জানা, সে দেখে দেখে চলছে, সে জানে কোথাও রাস্তা হয়তো গাড্ডা আসতে পারে, গর্ত আসতে পারে, কোথাও উঁচু হতে পারে, নিচু হতে পারে, ইট বিছিয়ে আছে, সে তখন জেনে 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 জেনে। এইটাই হচ্ছে পার্থক্য, ওটা হচ্ছে ভাবের দিক। এটা তথ্য তো ভগবানকে জানা, এই এই পার্থক্য। জয় জয় শ্রী রাধে। ও তোমাদের জিজ্ঞেস করা হয়নি যে আমি আদৌ তোমাদের বোঝাতে পারলাম কিনা। আমি তো ভেবে নি যে বুঝেই গেলে, না না, এরকম করা উচিত নয়। তো আমি কি বোঝাতে পেরেছি? অর্ঘ্য বাবা, হ্যাঁ, জয় রাজস্থান। জয় গুরুদেশ। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু।